ভালোবাসা, বিশ্বাস থাকতে হবে। পরিপূর্ণ আমি তো মনে করি, আমি যতটুকু দীর্ঘদিন আমাদের সম্পর্ক পরিপূর্ণ ছিল। প্রচুর পরিশ্রমী ছেলে এবং কাজকে সে প্রচণ্ড ভালোবাসে এবং তার টার্গেট ছিল যে আমি একদিন বাংলাদেশের 1 নম্বর হব এবং আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যাব। ওর একটা খুব শখ ছিল জানেন, একবার আমরা রামবাদ সিটিতে গেলাম, ওখানে ছবি দেখবো, তারপরে হায়দ্রাবাদে কাবাব বিরিয়ানি খাবো, এরকম একটা উদ্দেশ্য করে গেলাম। তো আমরা যেখানে সিনেমা দেখতে গেলাম ওটা 4তলা একটা ভবন ছিল, যার ভিতরে 16টা থিয়েটার। শুধু থিয়েটার, ফুড কোর্ট আছে প্রতি ফ্লোরে একটা করে, আর থিয়েটার। এবং বিশ্বাস করবেন সবগুলো ফ্লোরে কিন্তু দর্শক ভরা ছিল। এবং তারপরে আমরা ওদের কাছ থেকে খবর টবর নিলাম যে ওদের বিজনেস কেমন, মানে সাউথের তেলেগু ছবিগুলো। তো আকাশচুম্বী বিজনেস। তো ও আমারে বললো তখন বাইর হয়ে যে, সানু আসলে একটা স্টেটের যদি একটা ছবির এরকম বিজনেস হইতে পারে, আর আমার তো পুরো বাংলাদেশ, এই বিজনেসটারে আমরা অনেক উপরে নিয়ে যেতে পারি যদি আমরা সবাই মিলে চেষ্টা করতাম। সে তার দিক থেকে চেষ্টা করতেছে, হয়তো অনেক জায়গায় সাপোর্ট পায়নি, বা অনেকেই হয়তো করছে, প্রপার চেষ্টাটা করে নাই, বা যেভাবে চেষ্টা করলে সাকসেস যেভাবে হয় নাই। তো ও অ্যাম্বিশিয়াস খুব, এবং ও খুব চিন্তা করে যে ওইরকম যদি বাংলাদেশে হয়তো প্রতিটা সিনেমা হলে ভর্তি, কানায় ভর্তি দর্শক, প্রতিটা সিনেমা যে সিনেপ্লেক্স যেগুলো আছে আমাদের, এগুলোতে একটাতে দেখা গেলো 4টা-5টা করে থিয়েটার আছে, সবগুলোই দর্শকে ভরা। মানে ওর স্বপ্ন হলো এরকম চলচ্চিত্র নিয়ে। হয়তো এইগুলাকে নির্ধারণ করে, ফাইন্ড আউট করে, সেগুলাকে কিভাবে সুন্দরভাবে সমাধান করা যায়, এরকম একটা দায়িত্ব তার উপরে পড়ে। বিজ্ঞান করবো যে যদি এই সমস্ত ল্যাকিংসটা থেকে থাকে, আগামী দিনগুলোতে সে এই দিকগুলোকে শুধরে নিয়ে ইন্ডাস্ট্রির যে সমস্ত আমাদের অসুবিধাগুলো আছে সেগুলো দূর করার জন্য সে নেতা হিসেবে সে পদক্ষেপ। একটা জিনিস হলো কি, আমি আপনার বলি, দেখেন ওই যে 2 ঈদে সাকিব খান কি জোর করে ছবিটা আনতেছেন না, ওইখানে যারা বিজনেস করতেছে বা যারা লগ্নি করতেছে তাদের টার্গেট থাকে আমি একটা রোজার ঈদে, একটা কোরবানি ঈদে। সাকিব খান সাহেব কিন্তু এরা ওদেরকে বলে দেয় না যে আপনি রোজার ঈদের জন্য ছবি বানান না, আপনি কোরবানির জন্য ছবি বানান, মাঝখানে ছবি বানান না। কারণ সে তো আর্টিস্ট, সে তো মাঝখানে বসেই আছে। তার ওই সময়ের জন্য তার কাছে যদি প্রডিউসার যায় তাহলে তো সেই সময়ের জন্য ছবিটা করবে। এখন তার কাছে 2টা রাস্তা, একটা হচ্ছে প্রডিউসারকে প্রেশারাইজ করা যে না আপনি শুধু 2 ঈদ দেন, আপনাকে একটা ঈদে দিব, একটা আপনি মাঝখানে দেন, আপনাকে 2টা ছবির ডেট দিব, একটা আপনাকে রোজা ঈদে দিবেন, আর একটা আপনি অন্য যে কোনো সময় 2 ঈদের পরে বা 2 ঈদের মাঝখানে একটা দেন। আবার আরেকজনকে বলতে ঠিক আছে আপনাকে আমি কোরবানি দিব, আর একটা ছবি আপনি ওই আমার পয়লা বৈশাখে দেন, অথবা আমার 31 দেন, অথবা আমার ভ্যালেন্টাইন্স ডে দেন। এরকম সেও করতে পারে, অথবা সে নিজে, যেহেতু আল্লাহ তাকে সাফিসিয়েন্ট করেছে, সে যদি প্রডিউসার রাজি না হয় সে নিজে প্রযোজনা করে ওই সময় 2টা ছবি করে দেয়। আমি তো বললাম দর্শক, আপনারা যত বেশি আমাদের সিনেমা হলে আসবেন, সিনেমা হলের মালিকগুলো কিন্তু সিনেমা হল চালানোর জন্য তত বেশি আগ্রহী হবে, তারা সিনেমা হল বন্ধ করবে না। কারণ আপনারা গেলে তাদের রুটি রুজির ব্যবস্থা হবে, তারা সিনেমা হলটা খোলা রাখবে। পাশাপাশি তারা সিনেমা হল যখন যত বেশি খোলা রাখবে, আমরা তত বেশি ছবি নির্মাণ করতে পারবো, অভিনয় করতে পারবো। সমস্ত কিছু আপনাদের উপর ডিপেন্ডেন্ট। ইউটিউবে, মোবাইলে, এটা সাময়িক। সিনেমা হলের আনন্দটা, পরিবার নিয়ে একসাথে ছবি দেখা আনন্দটা মোবাইলে বা ইউটিউবের সে যে পাওয়া যায় না। আপনারা দর্শকবৃন্দ, আপনারা সিনেমা হলে বেশি করে আসুন, বাংলা ছবি দেখুন, সমালোচনা করেন, ভালো মন্দ বলেন, আসেন দেখেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ছবি দেওয়ার চেষ্টা করতেছি, ভবিষ্যতে আরো।